খানা খাইছি, আমি একটু রেস্ট নিব, আজকে যতটুকু দরকার আছে অতটুকু হয়ে গেছে। আমি বললাম কতটুকু হয়েছে? কয় 700-800 টাকা তো হয়ে গেছে, জমা দিব 300, 200, 250, আর বাকি যেটা আছে এটা দিয়ে আজকের হয়ে যাবো, আগামীকালকে বাঁচলে কামায় লব। সুবহানাল্লাহ, হায় হায় হায়, তাওয়াক্কুল তো আল্লাহ ওয়া রাসূল। এটা হলো ভরসা আল্লাহ রাসূলের উপরে, যা আজকের জন্য আর কালকের জন্য বাঁচিয়ে কি করব? রেখে গেলে আমি আর ভোগ করতে পারবো না, চলে যখন যাব অন্য কেউ ভোগ করবে, ঠিক কি না? নিজের চোখে দেখা বলছি, আবার নিজের চোখে দেখা কোটি কোটি টাকা। করোনার সময় বলতেছে কি লাগে, ডাক্তার সাহেবকে আমি নাম নিব না, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন বলে। চোখ দিয়ে গেট খুলে যেত, ওনার দরজা, ওনার ঘরের প্রাসাদে যেটা ডুপ্লেক্স বা থ্রিপ্লেক্স যেটাই ছিল, সেটা চোখ দিয়ে ওই গেটের লক খুলতো। এরকম টেকনোলজি ইউজ, এত টাকা যে নাতি যে আছে তারও একটা BMW ছিল, আছে। আরো আগের কথা বলছি, নিজের চোখে দেখেছি, শুনেছি, এরকম এসেছে। কাঁদছে ডাক্তারের কাছে, আমার সয় সম্পত্তি যা আছে অর্ধেক দিয়ে দিব, কয়েক হাজার কোটি টাকার মালিক, ওরা অর্ধেক দিয়ে দিব, বাঁচাও। করোনা যখন হলো, ইয়া নাফসির আলাম, হাসরে কি দেখবেন? দুনিয়াতে বান্দা দেখেছে, তারপরও বান্দার হুশ ঠিক আসে না, এখনো বান্দা বেহুশ। উঠুন, সে আল্লাহ রাসূলের নামে আরেকবার উঠুন, উঠ বান্দা, কিউ ডরতা হে ফির দেখ খোদা ক্যা করতা হে। কেন ভয় পাচ্ছেন? উঠেন মালিকে খালিকের নামে, দেখবেন আপনার জীবনটা আবার নুরানি হয়ে গিয়েছে, যা আপনি বলবেন রব্বে করিম রাহমাতুল্লাহ আলামিনের উসিলায় কবুল করতে থাকবে। সুবহানাল্লাহ। দেখেছি ডাক্তারের কাছে বলেছে সয় সম্পত্তি সব লিখে দিব, বাঁচাও। এখন এক দেশ থেকে আরেক দেশেও যেতে পারতেছে না, নিজের প্রাইভেট প্লেনও আছে, হেলিকপ্টারও আছে, চপারও আছে, শুনেছি। যেতে পারে নাই, পারমিশন ছিল না করোনাকালীন সময়। ইন্তেকালের আগে সে এটাও বলেছে যে সব সম্পত্তি লিখে দিব, ডাক্তার বাঁচাও। বাঁচাতে পারে? মালিকের ধরা যখন ধরবে বান্দা, ওই ধরার আগে নিজেদের হাসিবা কাবলাল হিসাব, রব্বে করিমের কাছে হিসাব দেওয়ার আগে নিজেদের একটা হিসাব নেওয়ার দরকার আছে কি নাই? আওয়াজ দেন না, দরকার আছে কি নাই? মৌতি কাবলাল মাউত, মরার আগে মরে যান, মৃত্যুর আগে, মৃত্যু আসার আগে মরে যান। যখন তরিকতের ইউবাইউনাকা তাহতা শাজার, যখন আপনি কোন শায়েখে তরিকত আল্লাহ ওয়ালার হাতে হাত রেখে বায়াতে রিদওয়ান নিলেন, বায়াত হলেন, আল্লাহ রাসূলের গোলামিতে সত্যিকারের অর্থে চলে আসলেন, তখনই আপনি হাকিকতে মরে গেলেন। যখন আপনি লাশ হয়ে গেলেন, লাশ উল্টালে পাল্টালে ধোয়ালে উঠালে বসালে যেমন আর কোনো সে নাই, কথা নাই, তেমন যখন হয়ে যাবেন, ভিতরে যখন মুমিন বান্দা জেগে উঠবে, দেখবেন একটা শের দিলওয়ালা ওমর ইবনুল খাত্তাবের মতো, শের খোদা আলীর মতো, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার বের হবে, যেই তলোয়ারকে ডিফিট করার মতো দুনিয়াতে আর কেউ থাকবে। আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ, সোর্ড অফ আল্লাহ অলমাইটি, আল্লাহর তলোয়ার হিসাবে কবুল করে নাও। আর উচ্চ আওয়াজে হযরত ওমর ইবনুল খাত্তাব, কেউ একজন এসে বলতেছে, ওমর 39 became Muslims। গভীর মনোযোগ, আমি ছেড়ে দিব, বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। যুবকরা অনেকে দাঁড়ায় আছে, কষ্ট হচ্ছে না তো? জায়গা নাই। আমি তো এখানে একটু শীতকাল তো মনে হয় একটু চাপাচাপি করে বসা যাবে, পিছনে অনেক ভাই বাবারা দাঁড়িয়ে আছে, জায়গা নেই। প্যান্ডেলটা খুলে দিলে কি জায়গা হবে? তাও হবে না। যাক, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, এটা কোনো সমস্যা না। জিতনা মুশকিল উতনা আসান, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যারা বসার বসে যাব, যারা দাঁড়িয়ে থাকার একটু ঘন্টাখানি দাঁড়ালে তো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারা দাঁড়িয়ে আছে, আমার পা ব্যথা করতেছে, কোনো সমস্যা নেই। যে আপনাদের কষ্ট আমার কষ্ট, আমার ভালোবাসা আপনার ভালোবাসা হয়ে যাক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ওই যে বললাম, একটু তো কষ্ট করতে হবে যদি মুমিন হয়, ঠিক কিনা? কমিন হইলে কষ্ট করার দরকার নাই। আর কমিনদের এমনও দেখবেন দুঃখের শেষ নেই, কোটি কোটি টাকা, রাতে ঘুম নাই, আর দিন এনে দিন খাচ্ছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঘুমাচ্ছে, ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তেনার কাছে কেউ একজন এসে বলতেছে, ওমর কোথায় তুমি? 39 জন মুসলমান হয়ে গেছে, 39 become Muslims, 39 জন মুসলমান হয়ে গেছে, কই আপনি? আবু জাহেল আরো বেশি আগুনের মধ্যে আরো কেরোসিন দিতে লাগলো। কিছু সমাজের মধ্যে এরকম আছে, আওয়াজ দেন, আছে কি না? এখনো আছে, তাদের উত্তরসূরি আছে তো। আবারও বললাম, যদি কষ্ট লাগে লাগুক, ওই যে ওটাই, ঠিক কিনা?
কষ্ট লাগছে মানে আপনি যদি ওরকম প্যাচ লাগান তার মানে ঝামেলা আছে, একটু ঝামেলাগুলি একটু সমাধানের দিকে আনতে হবে, ঠিক না? প্যাচ লাগাইছে বলে কি মক্কার মধ্যে কি কোনো এরকম মা ওই পুরুষ জন্মই দেয় নাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারে? নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহ বলেন না। বলে কেউ কি নাই মক্কার মধ্যে কি এরকম মা কোন সন্তান জন্ম দেয় নাই? আমার নবীর বিরুদ্ধে যখন লাগাতে লাগলো, হযরত ওমর ইবনুল খাত্তাব সাচ্চাওয়ালা মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, বলে নতুন নতুন করে ভাবছে যে হয়তো বা ফিতনা ফাসাদ, আমার নবীর সাথে এখনো দেখা হয় নাই, ভাবছে ফিতনা ফাসাদ লাগিয়েছে। বলে এরকম ফিতনা ফাসাদ এলাকার মধ্যে এরকম ফিতনা ফাসাদ কে জ্বালাচ্ছে? তলোয়ার নিল, বলে 40 নাম্বার হতে দিব না, গর্দান উড়িয়ে ফেলবো, সুম্মা মাআযাল্লাহ। সাহাবাদের রক্ত ঝরানোর কথা যখন খোলা তলোয়ার আসমানে বলতেছে 40 নাম্বার হতে দিব না, আমি ওমর বেঁচে থাকতে রব্বে করিম বলে ওমর শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, তাকাত দিলাম, জ্ঞান দিলাম, আমার নবীকে কষ্ট দিবি, নবী সাহাবাদেরকে কষ্ট দিবি, যাস না তুই 40 নম্বর। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন না। হেদায়েতের মালিক কে? আরো জোরে কে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেল বলতেছে 100 উট দিব যদি পেয়ারা নবীর কথা বলতেছে, যদি তেনাকে কষ্ট দেওয়া যায়, অর্থাৎ তেনাকে যদি হত্যা করা যায়, নাউজুবিল্লাহ। 100 উটের কথা। ওমর বলে আমার কাছে টাকার অভাব নাই, আমি ইনসাফ করতে যাব। তিনি যখন রওনা দিয়েছেন, দেখা গিয়েছে প্রতিমধ্যে আরকাব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, শেরে খোদা আলী দেখিয়ে দিচ্ছে ওমর যাচ্ছে, তাকে ধরো, জিজ্ঞেস করো, প্রশ্ন করো, 2টা প্রশ্ন করবা, একটা প্রশ্ন করবা, কোথায় যাচ্ছ ওমর? যদি বলে রসুল পাকের কাছে কলমা পড়তে, তাহলে ছেড়ে দিও, মারহাবা বলে তাকে বুকে জোরে নিয়ে সাথে নিয়ে যেও। আর যদি দেখো যে নবীজির ক্ষেত্রে বুকস রাখছে, নবীজির শানে গোস্তাকি রাখছে, তাহলে তার কাছে বইলো তোমার বোন ফাতেমা বিনতে ওমর এবং তার শোহর, তার হাজবেন্ড ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এখন জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে দাঁড় করে বললেন যে কোথায় যাচ্ছেন? বলে আমি তো যাচ্ছি তোমাদের পয়গাম্বরদের কাছে। বলে যাওয়ার আগে একটু বলে নেই, আপনার মেজাজ খারাপ মনে হইতেছে, কিন্তু এদিক দিয়ে তো আপনার বোন এবং আপনার বোন জামাই দুজন কলমা পড়ে ফেলছে। বাইরে কিছু করার আগে, বাইরে ঠিকঠাক করার আগে ঘরটা ঠিক করে নেন। সুবহানাল্লাহ। নবীর উম্মতদের একটু সাহসও বেশি থাকে, হিকমতও বেশি থাকে, ঠিক না? পাঠাই দিলেন। কি আমার বোন ফাতেমা ইসলাম ধর্মগ্রন্থ, এত বড় সাহস! সাথে সাথে দৌড়ায় গিয়েছেন। তখন ফাতেমা বিনতে ওমর কোরআনে পাক তেলাওয়াত করছিলেন। সুবহানাল্লাহ। যখন ওনার হাজবেন্ড বলতেছেন, হযরতে আরকামা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন তেনার স্ত্রীকে, খাতুন তোমার ভাই আসতেছে, তাড়াতাড়ি কোরআন ঠিক করো, এখানে আবার বেয়াদবি হয়ে যাবে, কোরআন ঠিক করো তাড়াতাড়ি। কোরআনকে ঠিকঠাক করে মলাট লাগিয়ে উপরের দিকে রেখে দিলেন। হযরত ওমর এসে বলছে কি করছো? কি করতেছিলা? বলে আমি করতেছিলাম, যেটাই করতেছি আমি তেলাওয়াতে কোরআন পড়ছি। সুবহানাল্লাহ। কেন তুমি বাপদাদা ধর্ম শেষ করে দিয়েছো? বলতে দেরি নেই। হযরত ওমরের বোন ফাতেমা বিনতে ওমর, হযরত ফাতেমা বিনতে ওমর, সেও জালাল হালাতে বলতেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তো কি হয়েছে? আমার ইচ্ছা হয়েছে, আমি এখানে শান্তি পেয়েছি, এর জন্য করেছি, আপনার কি? বলতে দেরি না, হযরত ওমর রাগী তো দিছে এক থাপ্পড় দেওয়ার পরে দেখেন, আমি এই কথাগুলি এই জন্য বলছি, আমি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কথাগুলি আমি একটু বেশি বলি। কেন? কারণ হযরত ওমর এই জামানায় বেশি দরকার, এই জামানায় ওমর বেশি দরকার। ওমরকে আবার আনতে হবে যাতে আদালত এবং খেলাফত কায়েম হয়ে যায়, ঠিক না? উসুল যাতে ঠিক হয়ে যায়। থাপ্পড় দিলেন, পড়ে গেলেন, রক্তাক্ত হলেন, রক্ত পড়ছে, রাগ থামে নাই। ওমর তো মেজাজি, তলোয়ার বের করে তলোয়ার আগা দিয়ে আবার বাড়ি দিতে লাগলেন। ওই তেনার হাজবেন্ড হযরত আকরামা বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আড়ালে ছিলেন, দৌড়ায় আসলেন, স্ত্রীকে জুলুম করতেছে, তাড়াতাড়ি এসে খাতুনকে বাঁচালেন। সম্মান করতেন তেনার বোন জামাইকে, কিন্তু তেনার বোন জামাইকেও মারতে শুরু করলেন, মারতেছেন। তিনি ব্যথা সহ্য করতেছেন, বলছে আমার খাতুনকে আপনি মারতে পারবেন না, আমার স্ত্রীকে মারতে পারবেন না, বাঁচাচ্ছে। হায় হায়, কি স্বামীর স্ত্রী ভালোবাসা! সুবহানাল্লাহ বলেন না। যেদিকে যাবেন শুধু ভালোবাসা আর ভালোবাসা। আমার নবী তো ভালোবাসাই ছড়িয়েছে। আসুন না আরেকটা বার ভালোবাসা ছড়িয়ে বিশ্বটাকে জয় করে নেই, ঠিক না? वो आग ही क्या जो लगकर बड़े नहीं, वो नशा ही क्या जो सर पर चढ़े नहीं, नहीं बनता तब तक कोई सच्चा आशिक जब तक इश्क में दो चर पड़े नहीं। सुभान अल्लाह बोलবেন না?